অল তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো কোনো ইভিনিং বা মর্নিং দিয়ে শুরু করলাম না। তো এখন বাজে 9:30, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজো। তো যেহেতু দোকানে পুজো হয়, তো ওই যে এদিকে চলে এসেছে ঠাকুর। তো তোমাদেরকে ঠাকুরটা একটুখানি দেখিয়ে দিলাম, বাকিটা সকালবেলায় ভালোভাবে দেখিয়ে দেব। তো আজকে সকাল থেকে আমার না খুব জ্বর। তো প্রথমে ভেবেছিলাম যে একবারে সকালে গিয়ে, পুজোর দিন সকালে গিয়ে আলপনা দিয়ে আসবো। তো দেখলাম যে না, সকালবেলাতে হবে না। তো এই যে জ্বর গায়ে নিয়ে এখন আমি আলপনা দিতে বসে পড়েছি। মানে কি বলবো, জ্বরের মধ্যে আমার আর কোনো ডিজাইনই মনে পড়ছিল না। আর সত্যি কথা বলতে অনেক দিন আলপনা দেওয়া হয় না। আগে যখন বাবার বাড়িতে প্রতি বৃহস্পতিবার পুজো দিতাম আর আলপনা দিতাম, এখন তো সেটা শাশুড়ি মা করে। তো সেই কারণে আমার আলপনার ডিজাইনগুলো মাথাতেই আসছিল না। তো আমি খুব একটা যে ভালো পারি তা না, আমি আমার কাছে মানে ভালো পারি। তো তোমাদেরও কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে ভালো কোনো অনুষ্ঠানে আলপনা দিতে যাওয়া, তখন আর ডিজাইনগুলো মাথাতে আসে না। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আলপনা দেওয়া। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো গুড মর্নিং। তো আজ হচ্ছে শুক্রবার। তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। তো এদিকে আমার ফল টল সব আমানি করা হয়ে গেছে। তো এখন চলে এসেছিলাম দোকানে একটা নতুন শাড়ি টাড়ি পরে। তো এখন সব কিছু জোগাড় টোগাড় করে দিয়ে এখন আমি বসেছিলাম, যেহেতু আমার আবার জ্বর চলে এসেছে। কারণ অনেকটা সকাল সকাল স্নান করেছি আজকে, ওই জন্য। কারণ আমার পুরোপুরিভাবে তো জ্বরটা কমেছিল না। তো এদিকে এখন ঠাকুরমশাইয়ের মতো করে গুছিয়ে নিচ্ছে। আমি আমার মতো করে একটু গুছিয়ে টুছিয়ে দিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে। তো অনেকক্ষণই হলো পুজো শুরু হয়ে গিয়েছে। তো এই যে একে একে করে এখন সব কিছু দিয়ে আরতি করা হচ্ছিলো। তো সেই টাইমটাতে আমি একটু ভিডিওটা ক্লিপ নিয়েছি। তো আর এই পঞ্চপ্রদীপের তাপগুলো নিতে আমার এত ভালো লাগে কি বলবার, তার মধ্যে কর্পূরের সেন্টটাও খুব ভালো লাগে। তো এদিকে অনেকক্ষণ হলো পুজো টুজো কমপ্লিট হয়ে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন একটু বসে আছি। তো এখনই আবার বাড়ি চলে যাব, কারণ আমার আর বসে থাকতে আর ভালো লাগছে না। প্রচণ্ড মাথাটা ধরেছে, আর তার মধ্যে আবার জ্বর এসেছে। তো এই ফাঁকে একটু বরকে নিয়ে নিলাম, কারণ ও একটু কাজ করছিলাম। আমি বললাম আসো, আজকের তো ব্লগে আসলেই না। তো এই যে মানে ক্যামেরার সামনে তো আসতেই চায় না, জোর করে নিয়ে আসা হয়। তো চলো এবার তোমাদেরকে একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই আমাদের ঠাকুরটা। তো আমাদের ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো সেই সকালের পর এই সন্ধ্যাবেলায় আবার ভিডিওটা করছি, কারণ তোমাদেরকে তো লাস্টে দেখিয়েছি যে পুজো কমপ্লিট হয়ে গেলো, সব কিছু গুছান গাছান হয়ে গেছিলো। তো তারপরেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম। আর সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার দোকানে থাকাকালীনই আবার জ্বর চলে আসে। যেহেতু আজকে অনেকটা সকাল সকাল স্নান করেছি, মানে 7টার সময় 7:30টার সময় স্নান করেছি। তো সেই কারণে আমার আবার জ্বরটা আসে। মাঝখানে তো মানে দুপুরের দিকে তো গলা বসে গেছিলো, কথাই বলতে পারছিলাম না। তারপরে আবার এখন একটু গলাটা ঠিক হয়েছে গরম জল টল খেয়ে। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে টোরে ওষুধ টষুধ খেয়ে সারাদিন শুয়েই ছিলাম। আশা করি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু ফোলা ফোলা লাগছে। তো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা আমি শেষই করি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তো টাটা, বাই।